কালকে রাতে খাওয়া দাওয়ার পর আবারও স্নান করলাম কিটো সাবানটা দিয়ে, যেহেতু আমার স্কিনের সমস্যা আর বারবার চুলকাচ্ছিল আর প্রচুর জ্বালা দিচ্ছিল, তো সেজন্য। আর এখন রাত কটা বাজে তোমরা একটু দেখে নাও, দেখতে পেলে যে কটা বাজে, অনেকটাই রাত হয়ে গিয়েছে। তো দেখো আমার বৌদি ভাই কিন্তু বিকালে আমি যখন শর্ট ভিডিও করতে ব্যস্ত ছিলাম তখন কিন্তু ম্যাঙ্গো ফুটি বানিয়েছিল, বাড়ির গাছের আম দিয়ে ম্যাঙ্গো ফুটি, একদম ন্যাচারাল জিনিস। তো দেখো মানে সেটাই এখন ফ্রিজে দেয়া ছিল, সবাই খেয়ে যে যার ঘরে গিয়ে ঘুম দিচ্ছে, আর আমি দেখো এখন আর কি করছি, মানে এটা বার করলাম। আর মা যেহেতু অনেক রাত পর্যন্ত মানে জেগে থাকে, কেন জেগে থাকে সেটা তোমরা একটু দেখো। এই যে সব সিরিয়ালগুলো দেখার পরে 12টা 12:30 বাজলে তবে আমি আর মা ঘুমাই। তো মা সিরিয়াল দেখছে আর দেখো আমি এদিকে ম্যাঙ্গো ফুটি খাচ্ছি, আর ম্যাঙ্গো ফুটিটা কিন্তু সেই টেস্ট হয়েছিল। তো এটা হচ্ছে আমের জুস, আমি ম্যাঙ্গো ফুটি বলছি, বাড়ির গাছের আম দিয়ে জুস বানানো হয়েছে। তো দেখো আমি জুসটা নিয়ে আমি উপরের ঘরেতে চলে এলাম, আর আমার গলাতে দেখো যে হেডফোনটা সেটা নিচে ছিল ওটাও নিয়ে আসলাম। আর এদিকে দেখো আমি শর্ট ভিডিও করার পরে সব কাপড় চোপড়গুলো দেখো ঘামে ভিজে গিয়েছিল, তো এখান সেখান করে ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল, সেগুলোই আর কি একটা একটা করে দেখো বিছানার মধ্যে আর কি আমি রাখছি। কারণ প্রতিদিনই আমি এই খাওয়া দাওয়ার পরে ওগুলো আর কি যেহেতু ঘামে ভেজে থাকে, তো সেই কারণে আমি ওটা এসে আর কি গোছাই। আর এই দেখো এদিকেও দেখো একটা পাঞ্জাবি পরেছিলাম যেহেতু শর্ট ভিডিও করার জন্য, তো সেটাও এদিকে রাখলাম, হেডফোনটাও বিছনার উপরে রেখে দিলাম। আর এবারে কিন্তু দেখো কত কাপড় চোপড় পুরো ডাস্টবিনের মতো হয়ে গেছে, তো এগুলোকে এখন আমাকে গোছাতে হবে। আর এদিকে দেখো আমার জুসটা রেখে দিয়েছি, পরে খাবো, আগে গুছাই। এদিকে মায়ের ফোনটাও নিয়ে এসেছিলাম। আর দেখো আমার কিন্তু গোছানো হয়ে গিয়েছে, পাট করা হয়ে গিয়েছে, বিছানাটাও কিন্তু আমি ঝেড়ে ঝুড়ে নিয়েছি, কিছুক্ষণ এখানে থাকবো, মানে ফোন টোন ঘাঁটবো সেই কারণে। আর আমার জুসটা দেখো এখনও আছে, কিন্তু দেখতে পাচ্ছ এখনও বেশি অংশটাই জুস আছে। আর এখানে এই জুসটা খাবো, খাওয়ার পরে একটু ফোন ঘাঁটাঘুঁটি করব, তারপরে কিন্তু নিচে গিয়ে ঘুমাবো। আর দেখো উপরের ফ্যানটা কিন্তু সেই লেভেলে ঘুরছে, ভোল্টেজটা কিন্তু সেই ছিল, বুঝলে তো। তো যাই হোক আমি ম্যাঙ্গো ফুটিটা শেষ করছি এবার। আর কানে আমি হেডফোন দিয়েছিলাম আর কি ভিডিও দেখছিলাম একটা, তার মাঝখানে আবার কি মন হলো যে আবার একটু ক্যামেরা করি, আবার একটু ভিডিও করি। আর এদিকে দেখো এদিকে জানলাটা খুলছি আর ভয় লাগছে আমার, যে ওই যে সামনে যে তাল গাছটা আছে না, তোমাদেরকে তো বলেছিলাম, তো তাল গাছটা থেকে তো কোনো ভূত টুত এসে আমার গলাটা মটকে দেবে না, তো এই আর কি ভাবছিলাম। এমন সময় কিন্তু কারেন্টটাও চলে গেছিলো, ঘড়ির কাঁটাতে তখন 1টা বাজে, তখনও আমি কিন্তু ঘুমাইনি, ফোন ঘাঁটছিলাম। আর এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়েছিল, এই দেখো তালা মারা ছিল, আমি তালাটা খুললাম, খুলে তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো যেহেতু কারেন্ট নেই আমি ফ্ল্যাশ লাইটে আর কি ভিডিওটা করছি, দেখতেই পাচ্ছ মানে প্রচুর বৃষ্টি হচ্ছিল যাকে বলে। আর এইদিকে দেখো উঠানটা দেখো, মানে তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, ফ্ল্যাশ লাইটে আমি ভিডিওটা করছি, কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল। যাই হোক, আর মা আমাকে ঘর থেকে ওদিক থেকে ডাকছিল, যে ঘরে আসতে বলছিল, আর বলছিল যে এত রাত হয়ে গিয়েছে ঘুমাবি কখন, এই সব আর কি বলছিল। যাই হোক গুড নাইট বন্ধুরা। আকাশ না এখনো মেঘলা আছে, আর রিমরিম করে এখনো বৃষ্টি আর কি পড়ছে। তো কালকে রাতে তো প্রচুর বৃষ্টি হয়েছে, আর সব থেকে বড় কথা কি বলতো, মানে একটানা বৃষ্টি হয়েছে, মানে কোনো বজ্র বিদ্যুৎ সহ কোনো বৃষ্টি বা ঝড় টড় কিচ্ছু হয়নি, এইরকম বৃষ্টিটাই ভালো জানো তো। আর ওই বৃষ্টি হলে ঝড় দমকা হাওয়া, তারপরে তোমার বাজ পড়া বিদ্যুৎ চমকানো, এইরকম বৃষ্টি হলে না প্রচুর মানে ভয় লাগে। তো যাই হোক বৃষ্টি পড়ছে, ঝিরঝির করে কিন্তু বৃষ্টি পড়ছে, মানে দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যে উড়ে বৃষ্টিগুলো পড়ছে। তো আমরা এই বৃষ্টিটাকে মুড়ো বৃষ্টি বলি। তো যাই হোক বাবা তো মানে রেডি ফেডি হচ্ছে, বাজার যাবে, মানে এই বৃষ্টি হোক যাই হোক বাজার ঠিক যেতেই হবে। আর এখনো পর্যন্ত চাটা খাওয়া হয়নি, আমি ভাবলাম যে ক্যামেরাটা অন করে আগে একটু তোমাদের সঙ্গে কথা বলি, তারপরে হচ্ছে আর কি চা বসাবো। তো
বাবা সবে হাত মুখ ধুয়ে এসে আর কি ড্রেস করছে, আমি তাড়াতাড়ি করে উপরেতে চলে এসেছি, কারণ নিচে মা পড়ার বাচ্চাদেরকে পড়াচ্ছে, ওখানে প্রচুর আওয়াজ হচ্ছে। আর তাছাড়াও কিন্তু কালকে সেই রাতে যে কারেন্ট গিয়েছিল আর এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। আমাদের এখানে কারেন্ট বললাম না ভিআইপি কারেন্ট, তো সেই কারণে হচ্ছে কারেন্ট এখনো আসেনি। কালকে তো ভোট আছে আবার আমাদের এখানে, তো যাই হোক সেই কারণে বাচ্চাদেরকে পড়াচ্ছে বলে ওখানে আর কি পড়ার আওয়াজ আমি ক্যামেরা অন করলে আবার তোমরা শুনতে পাবে কি পাবে না, সেই কারণে উপরেতে চলে এলাম। ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে, গায়ে লাগার মতো, মানে বাইরে গেলে কিন্তু ভিজে যাবে। তো চলো আজকের দিনটাতে কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর আমার না এই মানে ঝিরঝির বৃষ্টি পড়ছে, আর আমার না শুধু মনে হচ্ছে যে হ্রদ দেখার কথা, মানে এই যে কি মজা, মানে এই বৃষ্টি ভিজে ভিজে হ্রদ দেখতে যাওয়া আর পাঁপড় ভাজা খাওয়া, আলুর চপ খাওয়া, কি মজা। মানে সেই আগের বারে হচ্ছে সেই বৃষ্টি ভিজে ভিজে ফুচকা খাওয়ার কথা মনে পড়ছে হ্রদে। আর সত্যি হ্রদ কিন্তু এসে গিয়েছে। আমাদের তো বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, পার্বণের তো শেষ নেই বলো। এই তো জ্যৈষ্ঠ মাস মানেই তো জামাই ষষ্ঠী, কয়েকদিন বাদে, তারপরেই আষাঢ় মাসের রথ। তো যাই হোক, মানে আমার এইরকম বৃষ্টির মধ্যে না, মানে অনেকে বৃষ্টিতে ভিজে ভিজে রথ দেখতে যেতে পছন্দ করে না, বাট আমার কিন্তু বৃষ্টি হলেই কেন জানি না, আমি এর আগেও আমার আরও আগের যে ব্লগগুলোতে তোমাদেরকে শেয়ার করেছি, বৃষ্টি ভিজে ভিজে রথ দেখতে যাওয়ার একটা মানে আমেজ মজাই আলাদা, জানো তো। তো চলো আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে তোমাদের সঙ্গে কতটুকু শেয়ার করতে পারি দেখা যাক। বৃষ্টি হচ্ছে তো চলো আগে মানে চোখ টোক ছাড়ছে না আর মাথাটা বিশেষ করে ছাড়ছে না, একটু চা খেয়ে নিই, খেয়ে নিয়ে একটু মানে একটু অলসতা ভাবটাকে দূর করি। তো চলো নিচেতে যাই, আর রান্নাঘরে চাটা আজকে আমিই বানাবো। তো চলো দেখো, রান্নাঘরেতে এসে দেখলাম যে সসপ্যান মাজা ছিল, তো আমি কাপ মেপে জল বসিয়ে দিয়েছিলাম, আর দেখো জলটা ফুটছে, আর আমি দেখো এখন এর মধ্যে চা পাতা দিয়েছি, আর চা পাতা দিয়ে তো ঢেকে রাখতে হয়, আমাদের তো জানোই তো যে চা করতে গেলেও একটু সময় লাগে। আর এমনি গুঁড়ো চা হয় বাবা তাড়াতাড়ি করে দিলাম, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ছেঁকে নিলাম ছাঁকুনি দিয়ে, কিন্তু এই পাতা চায় একটু সময় লাগে। আর এদিকে দেখো মানে কাপ টাপগুলোও দেখো এখানে উপুর করা ছিল, আমি এভাবে রেখে দিয়েছি। আর বৌদি ভাই দেখো কালকে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে রাতে, এখনও হচ্ছে ঝিমঝিম করে, মানে রিমরিম করে, ঝিমঝিম করে না রিমরিম করে। তো আর কি আমাদের উঠানে অনেক পাতা নাতা পড়েছিল, তো সেইগুলোই আর কি ঝাঁটফাঁট দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমাদের উঠানটা তো অনেকটা বড় না, ঝাঁটফাঁট দিতে অনেকটা সময় লাগে। আর গাছের পাতা তো এই মানে এই ঝাঁট দিচ্ছে আবারও পড়ছে, এই ঝাঁট দিচ্ছে আবারও পড়ছে, তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেও মানে ওই সারাদিন পড়তেই থাকে পাতা নাতা। দেখো চা হয়ে গিয়েছে, বাবার আগের দিনের যে রুটি ছিল কালকের, সেই রুটি আর এই চা বাবাকে দিয়ে দিলাম। আর এদিকে তো পড়ার বাচ্চারা তো পড়ছেন, দেখতেই পাচ্ছ এরা ভীষণ দুষ্ট, আর মা পড়াচ্ছে। আমি দেখো মায়ের চাটাও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ মায়ের চা এখানে, মা বলছে যে এখানে রাখ, আমি পরে খাচ্ছি। আর দেখো বিস্কুটের প্যাকেটটা আর কি অনেক দিন এনেছিল, সেটা আর কাটা হচ্ছিল না, তো আমি এখন বিস্কুটটা আর কি খাবো, তো সেই কারণে বিস্কুট কৌটোতে আর ছিলই না, তো সেই কারণে আর কি প্যাকেটটা আমাকেই কাটতে হচ্ছে। দেখতেই পাচ্ছ প্যাকেটটা এক হাত দিয়ে কাটছি আর ক্যামেরা করছি, জানোই তো কত অসুবিধার মধ্যে আমাকে ভিডিও করতে হয়। তো দেখো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল আর কি প্যাকেটটা কাটতে গিয়ে। তো এবারে আমি কিন্তু বিস্কুটগুলো আর কি দেখো কৌটোতে আর কি ভরে নিচ্ছি। আর আমাদের কৌটোটা তো অনেকটা বড়, এক প্যাকেট বিস্কুট অনায়াসে পুরো একটা কৌটোর মধ্যে পুরো ধরে যাবে। দেখতেই পাচ্ছ আমি মুঠো মুঠো করে আর কি বিস্কুটটা কৌটোর মধ্যে তুলছি। আর এই বিস্কুটের প্যাকেটটা কাটতে গিয়ে না ছড়িয়ে ছিটিয়ে যেহেতু গিয়েছিল, আর বিছনার উপরে দেখো মানে বিস্কুটের গুঁড়ো টুঁড়োগুলো আর কি ছড়িয়ে গিয়েছে, তো এটা ভরার পরে আর কি আমাকে বিছনাটা ঝাড়তে হবে। তো তার আগে দেখো বিস্কুটটা আমি ভালো করে আগে তুলে নিচ্ছি, দেখো একটা একটা করে ভালো করে বোঝাই করছি কৌটোতে, মানে একটু নেড়ে চেড়ে বোঝাই করলে না সমস্ত বিস্কুটগুলোই কিন্তু এর মধ্যে চলে যাবে। তো দেখো বিস্কুটটা আমার কিন্তু সব আর কি গোছানো হয়ে গিয়েছে আর কি, মানে ঢালা হয়ে গিয়েছে। দেখো কৌটোর মুখাটাও আমি আটকে দিয়েছি,
দেখতেই পাচ্ছ। আর এই দুটো বিস্কুট রেখেছি চায়ের সঙ্গে খাবো বলে। এরপরে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বিছনাটা কিন্তু আমাকে ঝাড়তে হবে। তো আমি এখানে একটা টাওয়াল পড়েছিল, সেই টাওয়ালটা দিয়ে আর কি ঝেড়ে নেবো। আর না তো না সারি জায়গায় বিছনাতে এত পিঁপড়ে, আরও যদি এই বিস্কুটের গুঁড়োটা থাকে তাহলে কিন্তু পিঁপড়ে আরও বেশি হবে। তো সেই জন্য টাওয়াল দিয়ে দেখো ঝাড়ছি। আর দেখো এবার কিন্তু চলে এসেছি চা খেতে, কারণ বাবার চাটা তো আমি অনেক আগে দিয়েছিলাম। তো আমি বিস্কুটটা যেহেতু ঢালছিলাম সেই জন্য চাটা আমি একটু দেরিতেই খাচ্ছি। বাবা তারে চাটা কিন্তু শুরু করে দিয়েছিল, বাবা যেহেতু আবার মার্কেট যাবে, বললামই তো তোমাদেরকে। তো দেখো চাটা খাচ্ছি, আর বাইরে তখনও রিমরিম করে বৃষ্টি পড়ছিল। তো যাই হোক বাবাকে আমি বলছিলাম যে এই বৃষ্টির মধ্যে আজকে কি না গেলে নয়, কিন্তু মাছ ফাছগুলোও ফ্রিজে যা দেয়া ছিল সেগুলো কিন্তু সব ফুরিয়ে এসেছিল। তো মাছ কিনতে হবে, আর আমাদের মাছ ছাড়া তো ভাত আমরা খেতেই পারি না। বাবা তুমি ওটা কি নিয়েছো? ওটা কি বাবা? বাবা তো কই এইদিকে এসো, একটুখানি এইদিকে এসো, ছিগলে এসো। বাবার গাতাই দেখো পুরো ঘামাচি ভরে গেছে আমার বাবার গায়ে, সারা গায়ে দেখো দাকড়া দাকড়া হয়ে গেছে ঘামাচি। ও বাবা বাবা রেগে গেল, এটা কি হচ্ছে? দেখেছো রেগে গেছে, মাথা পাগলা। এ তো ভালোই কাণ্ড। আবার এই এই দিদুনের সেই লাঠি নে, এই নে এই যে এই দিদুনের লাঠি, এই লাঠিটা হলে ওর আগে এরকম পিছন দিকে এখন এরকম বাবা বাবা এত হামি দেই। রেগে যাবে কোন যখন লাঠির বাড়ি যখন ঝাড়বেন তখন দেখিস বাবা আমার মাথায় যেন ঝেড়ে বসিস না। বাবা এইমাত্র বাজার থেকে বাড়ি আসলো, আর বাজারের ব্যাগটা আমি নিয়ে নিয়েছিলাম। তো বাবা পোটে থেকে উঠছে বারান্দাতে, আর এই দেখো বাজারের ব্যাগটা আমি রান্নাঘরেতে রেখে দিয়েছি। আজকে কিন্তু বাজারে এনেছিল হচ্ছে পুঁই শাক, আর দেখো বেগুনটা যেহেতু ইদানিং আমরা একটু বেশি খাচ্ছি ভাল লাগছে বলে, তো বেগুন, আর এই দিকে দেখো ঝিঙে আছে, আর এই প্লাস্টিকটায় আর কি আলু। মাছ খুব একটা ভালো ছিল না বলে আজকে আর বাবা মাছ কেনেনি। আর এদিকে দেখো আমার ভাগনা নারায়ণ কালকে এসেছিল, ওর কিছু নোটসপত্র আর কি এখানে রেখে গিয়েছিল, সেইগুলো আর কি নিয়ে যাওয়ার জন্য এসেছিল। কালকে যেহেতু ভোট, ও আবার কালকে ভোট দেবে, তো সেই কারণে ও ওটা নিতে এসেছিল, আবারও চলে যাচ্ছে। আর এইদিকে দেখো আমাদের নদীর পথের রাস্তাতে উঠে গিয়েছে। এখানে দেখো কৃষ্ণচূড়া গাছে কি সুন্দর ফুল ফুটেছে, আর আমার ভাগনাকে আমি গাল টিপে আর কি আদর করছিলাম, বলছে আমার সোনা ভাগনাটা কালকে ভোট দেবে আঙুলে। তো আর কি সেই কারণে বলছিলাম এইসব আর কি মজা টজা করছিলাম। আর ও আমার কেমন গলা ধরে কীরকম দেখলে তো কেমন ঠেলে ফেলে দিল। আর ওর একটা বন্ধু ফোন করেছিল, তো ও ফোন করতে করতে চলে গেল, আর আমি একা একা ফিরছিলাম। ভাবলাম যে তোমাদেরকে একটু নদীটাও শেয়ার করে দিই। তো দেখো নদীটার ওই একদম ওই পারে দেখো কতগুলো হচ্ছে বালির বোট বাঁধা ছিল। তো আমি জুম করে যতটা সম্ভব তোমাদেরকে দেখালাম, কিন্তু অনেকটা দূরে তো এপার ওপার, সেই কারণে ছবিটা কেমন ফেটে ফেটে যাচ্ছিল। তো তবুও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ অনেকেই আছো নদী দেখতে ভালোবাসো, সেই জন্য একটু নদীর ভিউটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব ভালো লাগছিল, সেই কারণেই শেয়ারটা করলাম তোমাদের সঙ্গে। 1:48 বেজে গিয়েছে, এখনো কারেন্টটা আসেনি। ভাবতে পারছো আমাদের এখানকার লাইন কত ভালো। স্নান হয়ে গিয়েছে, এবারে খাওয়া দাওয়া করবো। পাশের বাড়ি ভোগ দিচ্ছে, বুঝেছো, তারই শাঁখ বাজানো আওয়াজ হচ্ছে। তো চলো নিচে যাবো, খাওয়া দাওয়া করবো। আজকে দুপুরের খাবারে ছিল দেখো কি কি, উচ্ছে আলু ভাজা। তার আগে একটু তরকারিটা তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো দেখো এই দেখো উচ্ছে আলু ভাজা, কিন্তু আমার পাতে কিন্তু আলু ভাজাই বেশি। আমি যেহেতু উচ্ছে খাই না, মানে যে কোনো তিতো আমি খাই না খুব একটা। আর এদিকে দেখো কলা আলু আর চিংড়ি মাছ, দেখেছো সেদিন যে চিংড়ি মাছ এনেছিল ওই চিংড়ি মাছগুলো ছিল, তো সেই চিংড়ি মাছ দিয়ে আর কি তরকারি হয়েছে। আর কলাগুলো তো গাছের কলা, রেখে দিলে নষ্ট হয়ে যাবে, বিক্রিও আমরা করি না, তো সেই কারণে কলা আলু চিংড়ি মাছ।
আর বৌদি ভাইয়ের অ্যালার্জি, তো সেই কারণে কিন্তু চিংড়ি মাছ খায় না, সেই জন্য ও রুই মাছের একটু ঝাল করে নিয়েছে। তো এগুলোই কিন্তু আজকে মানে দুপুরের মেনুর মধ্যে ছিল। এই দেখো, এটা বৌদি ভাইয়ের আর কি থালাই, আর এটা মায়ের থালাই, আর ওই দিকেরটা বাবার, আর এটা তো আমার, দেখতেই পাচ্ছ। তো আজকে ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। টাটা।